সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারের ১৬তম দিবস উদযাপন হয়েছে এবং সেই নিয়ে আজ সুকান্ত একাডেমিতে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, একই সঙ্গে স্থানীয় সরকারের প্রতিনিধিরা। বিশেষ অতিথির তালিকায় সেখানে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গীতে সহ অন্যান্যরা। গোটা বিষয় নিয়ে অবশ্য আজ কি জানিয়েছেন শুরুতেই মেয়র দীপক মজুমদার, শোনাবো। কমন সার্ভিস সেন্টার হিসাবে যেটা আমরা বলি, সেই সাফল্যকে ব্যতিক্রম সাফল্যকে তুলে ধরা হয়। এই ডিজিটাল পরিষেবা সেবকরা ভারতের ডিজিটাল রূপান্তরে মূল চালিকা শক্তি, যারা গ্রামীণ নাগরিকদের দোরগোড়া গুরুত্বপূর্ণ পরিষেবা পৌঁছে দিচ্ছেন। আমরা জানি আমাদের এই সিএসসি সেন্টারের মাধ্যমে আমরা কি কি পরিষেবা আমাদের এই ভারতবর্ষের নাগরিকরা গ্রহণ করে থাকি, বিশেষ করে আমাদের রাজ্যেও। উনি বলার চেষ্টা করেছেন, এখানে যে রেকর্ড আছে যে আমাদের রাজ্যে সিএসসি মডেল সফলভাবে বাস্তবায়িত হয়েছে। রাজ্যের ১,১৭৮ গ্রাম পঞ্চায়েত উদ্যোগে সিএসসির আওতায় এসেছে, যার ফলে একটি শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠেছে। বর্তমানে রাজ্যে প্রায় ৩,০০০ বেশি সক্রিয় লেডি আছে, যারা জনগণের জন্য নানা প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে থাকে। তো আজকে এই দিনটাকে আমার বিশেষ ভালো লাগছে। আমাদের সিএসসি থেকে কি কি পরিষেবা পাই এটা সম্বন্ধে আমাদের যারা আজকে সভায় উপস্থিত আছেন এবং আমরাও যারা আজকে মঞ্চে আছি অনেকটাই জানি যে সিএসসির মাধ্যমে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিষেবা প্রদান করা, ব্যাংকিং, বীমা ও পেনশন সংক্রান্ত সেবা, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা সংক্রান্ত পরিষেবা প্রদান, স্বাস্থ্য যেমন আয়ুষ্মান কার্ড, কৃষি সংক্রান্ত সেবা যেমন পিএম কিষাণ নিধি, এই ধরনের বিভিন্ন প্রকল্প সুবিধাগুলি আমরা সিএসসি সেন্টারের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আর আজকে যেটা নতুন সংযোজন হয়েছে, আমি খুব আনন্দিত আগরতলা পৌর নিগম মেয়র হিসেবে আগরতলা শহরবাসী পৌর নাগরিকদের সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমাদের সরকার আসার পর আমরা তৈরি করার চেষ্টা করছি। তারই একটা ধাপ আজকে এগিয়ে গেছে। আমি বলবো যেখানে দুইটি বিষয় আজকে সিএসসি সেন্টারের মাধ্যমে যে পরিষেবা দেওয়া হবে, যারা পেনশনে তাদের লাইফ সার্টিফিকেট আমার অফিসে গিয়ে লাইন ধরে বা কোথাও গিয়ে কালেকশন করতে হবে না, তারা নিজেরাই ইচ্ছে করলে ঘরে বসে সেই সুযোগটা গ্রহণ করতে পারবেন। আর প্রপার ট্যাক্সের ক্ষেত্রে যে আমাদের সম্পত্তি কর যেটা আমরা প্রদান করি বিভিন্নভাবে, সেটা এখন আর অফিসে সরাসরি যেতে হবে না, এটা ইচ্ছা করলে নিজেই সেন্টারের মাধ্যমে কিংবা ঘরে বসেই সেটা প্রদান করতে পারবেন। যেটা নতুন একটা দিগন্ত আমি বলবো আগরতলা শহরবাসীর জন্য আমাদের এই দপ্তর। আমি সরকারকে ধন্যবাদ জানাই, যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা সার্বিকভাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা ভারতবর্ষকে ডিজিটাল ইন্ডিয়া আমরা যেভাবে সমস্ত ব্যবস্থা অনলাইন সিস্টেম করা, আমাদের পৌর এলাকায় এবং পৌরসভায় বা পৌর নিগমও আমরা চেষ্টা করছি প্রতিটি ক্ষেত্রেই। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। অবশ্য এদিন তিনি তথ্য প্রযুক্তির উন্নয়ন এবং তার যে সম্প্রসারণ সে বিষয় নিয়ে বক্তব্য তিনি রেখেছেন। একই সঙ্গে সিএসসির যে কার্যক্রম তা নিয়ে প্রশংসা করেছেন এবং এই সিএসসির সেবা ও কার্যক্রমের যে গুরুত্ব তা এদিনে তুলে ধরা হয়েছে। বিশেষ করে সেখানে সিএসসি কর্মীরা এবং স্থানীয় জনগণের একসাথে মিলিত হয়ে প্রযুক্তির মাধ্যমে কিভাবে উন্নয়নের পথ খোঁজা যায় সে নিয়েও কিন্তু আজকে এই বিশেষ বক্তৃতার মাধ্যমে উঠে এসেছে। অবশ্য এই সিএসসি সেন্টারের মাধ্যমে সরকার যে বিভিন্ন সেবাগুলি রয়েছে কিংবা সুযোগ সুবিধা রয়েছে তা নিয়ে জনগণকে সচেতন করা, একই সঙ্গে তথ্য প্রযুক্তির ব্যবহার, পাশাপাশি ডিজিটাল সেবার মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান যেভাবে উন্নত হবে, পাশাপাশি যে স্থানীয় অর্থনীতিতেও তার একটা বিরাট প্রভাব পড়তে শুরু করেছে আগামী দিনে, তাৎপর্য একটা ভূমিকা গ্রহণ করবে এই সিএসসি সেন্টার, তাও কিন্তু আজ তুলে ধরেছেন মেয়র দীপক মজুমদার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।